ওকে, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গুগল ম্যাপ সাইটের সঙ্গে আমরা এর আগে যেটা রাউন্ড যে ম্যাপ পয়েন্ট বসিয়েছি সেটা যদি আমরা সত্যিকারের অর্থে আমরা যদি নোটপ্যাড এর মাধ্যমে যদি এইচটিএমএল কোডের বিভিন্ন কোডের মাধ্যমে করতাম আমাদের অনেক সময় লাগতো এবং ওইটা আমরা বুঝতেও কষ্ট হতো, কিন্তু আমি ওইটা পরবর্তীতে এটা আবিষ্কার করে এইটা হচ্ছে এখন সহজ সিস্টেম আপনাদের যেটা গত ক্লাসে শিখাইছি এটা করেছেন। এখন এইটা আজকে যেটা করবেন এটা আরো সহজ, মানে ওইটা তো সহজ ছিল, এটা আরো সহজ। এটা কিভাবে করবেন এটা হচ্ছে আমরা প্রথমেই চলে যাব, আমরা হচ্ছে গুগল মাই ম্যাপ, ঠিক না? গুগল মাই, জি স্যার। আমাদের এই জায়গা থেকেই সবকিছু করতে হবে। এটা হচ্ছে ড্যাশবোর্ড গুগল ম্যাপ ম্যাপ। এখন এখান থেকে আমরা ক্রিয়েট এ ম্যাপে ক্লিক করে ক্রিয়েট ক্লিক করবো, তাহলে আমাদের ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে কিন্তু আমাদের সাধারণত বাংলাদেশটা চলে এসেছে, আমি বাংলাদেশে আছি বলে বাংলাদেশে আসছে, কিন্তু সাধারণত যে যে দেশে থাকবে সেটাই আসবে। হুম, সেটাই এই মাঝখানে শো করবে। যদি ইন্ডিয়া থেকে কেউ আসতো তাহলে এই ম্যাপটা এরকম শো করবে, এই যে ইন্ডিয়া এরকম শো করবে। যদি কেউ পাকিস্তান থেকে আসতো তাহলে এটা এই যে পাকিস্তানে যে এখানে এইরকম শো করবে। যখন আপনি ঢুকবেন দেখবেন আপনি এরকম শো করবে। আফগানিস্তান থেকে কেউ আসলে আফগানিস্তান এভাবে শো করবে। ঠিক আছে, বিষয়টা এরকম। এখন আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশ এভাবে শো করবে। এখন আমরা এখানে কোনো কাজ করবো না, আগে আমরা যাবো এক্সেল শিটে। এই যে আমরা একটা এক্সেল শিট তৈরি করে রেখেছি, ঠিক না? একটা এক্সেল শিট তৈরি করে রেখেছি না? এক্সেল শিট কি আমরা তৈরি করেছি? জি করেছি। আমাকে আমি কিছু তথ্য এই জায়গায় রেখে দিচ্ছি, এই জায়গাটায় কাজের সুবিধার্থে। প্রথমে আমাকে এখানে ফোন নাম্বারটা আমাকে দিতে হবে, ঠিক আছে? এক্সেল শিটে আমাকে এই কাজগুলো শামিম করতে হবে, ভালো করে দেখতে হবে। এবার এখানে আমরা ফোন নাম্বার দিতে হবে, তাহলে আমাদের ফোন নাম্বারটা কোথায় পাবো? সরি, এক্সেল শিটে আসলাম, এই যে ফোন নাম্বারটা, এই জায়গায় ফোন নাম্বার দিয়ে দিলাম কন্ট্রোল কি, ঠিক না? ফোন নাম্বারটা দিলাম, দিয়ে এবারে আমি ফোন নাম্বারটা টান দিলাম, উপরে জাস্ট একটা ফোন নাম্বার দিলাম, দিয়ে এই জায়গায় মাউসটা আনার পরে প্লাস হয়ে গেল, এবার টান দিলাম, টান দিলে ওই জিনিসটা বারবার চলে আসবে। আমি আরো আরো কিছু করে নিচ্ছি, আমি নিচের দিকে যাই, আরো আরো ধরেন 1000 মতো দিলাম। 1000, 92, 93 যা পারেন দেন, সমস্যা নেই। কয়টা দেবেন বায়ারকে যদি বলে 1000 দেবেন আপনি, বেশি দেন, সমস্যা কি, 2000, 1500 যা পারেন দেন। আমি দিলাম 1000। এবার ডেসক্রিপশন কোথায় পাবো? ডেসক্রিপশনটা আমার এই যে এখানটা আমি রেডি করেছি, এটা আমার বায়ার দিয়ে দিয়েছে এর আগেও। ঠিক আছে, আপনাদের এইভাবে বায়ার এগুলো দিয়ে দেবে। এই যে এখন কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন এই ডেসক্রিপশনটা আমি এই যে ধরে এভাবে টান দিলাম, একটু আগে এগুলো আপনাদের করে নিলাম কাজগুলো, এখানে এগুলো টান দিলাম। বেশি চলে গেলে আপনি উপরের দিকে চলে যাবেন, উপরের দিকে মাউস ছাড়বেন না, মাউস চেপে ধরে রাখবেন, টেনে এবার ছেড়ে দেবেন, তাহলে ডেসক্রিপশনটা কিন্তু দেওয়া হয়ে গেল। আর এই কোনায় ধরে আপনি উপরে যাবেন, মাউসের চাকা ঘুরে উপরে গেলে আপনি অনেক লেখা হবে, স্ক্রল করে উপরে যাবেন। এরপরে ওয়েবসাইট যাবো, তাহলে ওয়েবসাইটটা কোথায় পাবো দেখি, ওয়েবসাইট দিয়েছে কিনা, এই যে ওয়েবসাইট আছে। আমি কন্ট্রোল সি করে কপি করে এই যে ওয়েবসাইটের জায়গায়, এই যে ওয়েবসাইটের জায়গায় একটা ক্লিক করে কন্ট্রোল ভি, একটা ক্লিক করে, ডাবল ক্লিক না, কন্ট্রোল ভি, তাহলে ওয়েবসাইটে দিয়ে দিলাম। এবার এখানে ধরে আবার ওয়েবসাইটে জাস্ট একটা ক্লিক করলাম, করলে সিলেক্ট হয়ে গেল। এবার আপনি এই জায়গায় ধরে টান দিয়ে আবার নিচে চলে আসবেন, তাহলে কি ওয়েবসাইটটা হয়ে গেল। আচ্ছা, আমি এই প্রসেসটা না দেখি আমি অন্য প্রসেস দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে, কারণ সহজটা দেখানোই ভালো হবে। আমি আরেকটু ক্লিয়ার করে দিই জিনিসটা, আমি একটু ক্লিয়ার করে দিই, এগুলোকে ডিলিট করে দিই, আরেকটু সহজ হবে। ওকে, কি ব্যাপার, হয়নি? পুরোটা ডিলিট। ওকে, সব ডিলিট করে দিয়েছি, শুধু কি রাখছি উপরের ঘরটাকে আমি আগে কমপ্লিট করে নেবো, ঠিক আছে, একটা একটা করে, তাহলে আপনার সুবিধা হবে। এখানে আমি অ্যাড্রেসটা কপি করলাম, অ্যাড্রেসের জায়গায় পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে বিজনেস নেমটা, বিজনেস নেমের জায়গায় কি দেবেন, কিওয়ার্ড দেবেন সব, কারণ কিওয়ার্ড কই, কিওয়ার্ড কই, কারণ আমি আপাতত সাজিয়ে সাজিয়ে দেখাই কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড সাইনটা কিওয়ার্ড হতে পারে, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমি হচ্ছে 2টা কিওয়ার্ড নিলাম, কিওয়ার্ডটা আমি আপাতত বানিয়ে নিলাম, ঠিক আছে, আর অত আনছি না।
ওকে, 3টা কিওয়ার্ড নিয়েছি, ঠিক আছে, আরো কিওয়ার্ড নিতে পারবেন। আমি 3টা কিওয়ার্ড নিলাম। আচ্ছা, এবার এখান থেকে এইটা এভাবে টেনে আর বিজনেস ইমেইলটা দিয়ে নিয়ে আগে, কন্ট্রোল সি, বিজনেস ইমেইলটা দিয়ে দিন। ওকে, কমপ্লিট সব। এখন আচ্ছা, এই সরি, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে বিজনেস, সবসময় এখানে বিজনেস নেম দিতে হবে, এই কাজগুলোতে কিওয়ার্ড দেওয়া লাগে না, বিজনেস নেমটা দিলেই হয়ে যাবে, আর কিছু দেওয়া লাগবে না। এখন এইটা করলাম, যেহেতু এটা আমরা বোনাস হিসেবে দেবো, এটা করলাম। দেখেন আমার সবগুলো কিন্তু কমপ্লিট, পুরোপুরি করে ফেলেছি, ঠিক আছে। এখন আমি এটা যদি আমি সিলেক্ট করি, এই যে এখানে ধরে এভাবে পুরোটা 3টাই সিলেক্ট করে নিলাম, মানে সবগুলো সিলেক্ট করলাম। দেখেন, করার পরে এখান থেকে ক্লিক করে আমি যদি টান দিই, এটা এখানে সবগুলোকে এসছে, বলেন সবগুলো কি আসছে? আসছে স্যার। তাহলে এবারে এই তিনটে এইগুলো এভাবে সিলেক্ট করবো। এই 11 যেন সিলেক্ট না হয়ে যায়, আমি এখান থেকে সিলেক্ট করবো, এই জায়গা থেকে, এই জায়গা থেকে এটুকু সিলেক্ট করবো, যতটুকু আমার আছে। সিলেক্ট করার পরে আপনি কিন্তু আরো কিছু দিতে পারবেন, এই জায়গাটা আরো দিতে দিবেন, যদি সোশ্যাল মিডিয়া থাকে তাহলে এই জায়গায় লিখে দেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিয়ে দিন, দিতে পারবেন, সমস্যা নেই। আমার বায়ার আমি এটা দিলাম, এতটুকু দিলাম। দেওয়ার পরে এবার এখানে ধরে, এখানে ধরে আমি এবার টানবো, এক ইঞ্চি দিকে মাউসটা ধরে নিচে যা যায় scroll করে দেখবে আমার এখন আর অনেক বেশি আছে, এগুলো নিচে দিতে হবে। এখান থেকে ধরেন এতটুকু আসছে, ঠিক আছে। আচ্ছা, নিচের গুলো এগুলো যদি কিন্তু এগুলো মুছতে হলে কি করতে হবে, এই যে তিনটে সিলেক্ট করলাম, করার পরে এবার এগুলো ডিলিট করে দিলাম। মিউট থাকেন, শুনতে পাচ্ছি না স্যারের কথা, একটু মিউট থাকেন তিনি। মিউট থাকেন সবাই, একটু মিউট থাকেন, সাউন্ড আসছে কারটা। আচ্ছা, এখান থেকে আমি নিচের গুলো একটু ঠিক করে নিচ্ছি। স্যার মোবাইল নাম্বারটা বুঝতে পারলাম না, এটা একটু ঠিক করে দেন দিন স্যার। আচ্ছা, কিভাবে দেখছি বললেন? এটা। না, আমার তো মোবাইল নাম্বার সমস্যা হয়নি, এই জন্য দেখাতেও পাচ্ছি না। কারোর কি সমস্যা হয়েছে কিনা একটু জানায়। আচ্ছা, দেখেন নিচে আমার আর কিছু নেই। এখন এই যে যা করলাম, কি দিলাম, ফোন নাম্বার, ফোন নাম্বার দিলাম, তারপর হচ্ছে অ্যাড্রেস দিলাম, কন্ট্রোল জেড। ফোন নাম্বার সমস্যা শুরু হয়েছে এবার। আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আচ্ছা রফিকুল স্যার, এই জায়গাটা কি করছেন একটু বলেন আমার। কোনটা স্যার, কি কি সমস্যা হয়েছে স্যার? এই যে ফোন নাম্বারটা বলবেন। ফোন নাম্বারটা স্যার টেক্সট, ওই যে জেনারেল আছে না স্যার, টেক্সট করেন, টেক্সট করে দুইটা সিলেক্ট করে টান দেন তো স্যার, একসাথে আরেকবার বলেন, জোরে বলেন, শোনা যাচ্ছে না। স্যার ওই যে ওই জেনারেলকে টেক্সট করেন, টেক্সট করে ফোন নাম্বারটা লেখেন, লেখে প্রথম সেল দ্বিতীয় সেলের লেখে আমাকে দুইটা একটু বলে ধরে দেন জেনারেল থেকে কোন জায়গায়।
ওই যে জেনারেল স্যার উপরে, ওই যে উপরে আপনার ঠিক আছে, এই যে ফোন নাম্বার ঘরে একটা ক্লিক করবেন, এই জায়গাটায়, এই জায়গায় একটা ক্লিক করবেন। আমি আরেকবার দেখাচ্ছি, ক্লিক করবেন, এই ফোন নাম্বার করে এখন ফাঁকা, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, করার পরে এই জায়গাটায় দেখবেন জেনারেল লেখা থাকবে এই জায়গাটায়। তো এখানে ক্লিক করার পরে আপনি এখানে একটু নিচের দিকে আসার পরে যে টেক্সট লেখা থাকবে, টেক্সটে ক্লিক করবেন। ব্যাস, কাজ শেষ। এখন আপনি এই জায়গাটায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন ফোন নাম্বারটা, পেস্ট হয়ে গেল। এখন আপনি এটা টান দেন, বুঝতে পারছেন ফোন নাম্বারটা রেকর্ড থাকছে, সমস্যা নেই। আচ্ছা, এতটুকু রাখলাম, রাখার পরে এখন সবগুলো আমার কমপ্লিট, ঠিক আছে, সবগুলো আমি সব করেছি। এখন আমি সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরে এখন আমার এই জায়গাটা একটু মাঝে মাঝে ঝামেলা তাও করছে। হয়নি, দেখুন নাম্বার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমি একটা ফাইল দেখাই দিই কোন জায়গায় সেভ দেবো। আমি এটা ডেস্কটপে রাখছি, এর নাম দিলাম যে ভিএফ, ঠিক আছে, এটা এই স্যার, নাম দিয়ে আমি এটা সেভ দিলাম। হ্যাঁ, মোবাইল নাম্বার কিন্তু তাও চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন লাস্টের ডিজিট কিন্তু সব এক এক করে পরিবর্তন হয়ে গেছে। ও চেঞ্জ তাই হয়েছে তো। স্যার, চেঞ্জ হয়েছে। আচ্ছা, ঠিক করে দিচ্ছি এটা এখন। তাহলে ফোন নাম্বার সমস্যাটা আছে, আমরা হচ্ছে প্রথমে এখানে ফোন নাম্বারটা জাস্ট আমরা লিখে নেব, লেখার পরে এই যে সিলেক্টে ক্লিক করব, সিতে ক্লিক করে সিলেক্ট করব, করার পরে এই জায়গাটায় টেক্সট, এখান থেকে যাব, যাওয়ার পরে এখানে জেনারেল সাধারণ থাকবে, সেখান থেকে আমরা টেক্সটটা সিলেক্ট করব। টেক্সট এখন কিন্তু সব সিলেক্ট আছে। এখন ফোন নাম্বারটা আপনি দুইবার দেবেন, ঠিক আছে, একবার না দুইবার, কারণ একবার দিলে ও পরেরটা লাস্ট ডিজিটটা তারপরে সিরিয়াল গুলো নিয়ে নেয়। তো এর জন্য পরপর দুইবার দেবেন। যখন দুইবার দেবেন ও বুঝে নেবে যে আছে এই 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 সেম জিনিসটা আপনি চাচ্ছেন। এখন এই দুইটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এবার এখানে ধরে এখানে টান দেন, এখান ধরে যতটুকু পারেন টান দেন, এবার দেখেন হয়ে যাবে। ওকে, এতটুকু ছেড়ে দিলাম, দেখেন এবার কিন্তু ডিজিট লাস্ট এগুলো ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছেন? ঠিক এটা আছে তো আশা করা যায় ফোন নাম্বারটা আর এরকম সমস্যা হবে না। আর এখানে ওয়েবসাইটটা আমার মিসিং হয়ে গেছে, ওয়েবসাইটটা এখন আমাকে দিতে হবে। এখান থেকে কন্ট্রোল সি, এখান থেকে কন্ট্রোল ভি, আর এটা টেনে দিয়ে এভাবে টেনে দিলাম। তাহলে এখন আমার সবগুলো চলে আসছে। এখন এখানে কি আমার, হ্যাঁ সবগুলো চলে আসছে, ঠিক আছে, এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম সবগুলো আছে। ইমেইল, বিজনেস ইমেইলটা আমার এখানে মিস হয়ে গেছে নাকি? আচ্ছা, ওয়েবসাইটের জায়গায় ইমেইল, ইমেইলের জায়গায় ভুলে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এগুলো ঠিক করে দিচ্ছি আমি। কিভাবে ঠিক করবো, এখান থেকে আমি এই দুইটা প্রথমে নেই করে দিই, ঠিক আছে। এখন এখানে ডেসক্রিপশনটা দেবো, এই যে ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন দিলাম, আর এখানে ওয়েবসাইট দেবো, এই যে ওয়েবসাইটটা কপি করে এই জায়গায় দিয়ে দিলাম, কন্ট্রোল ভি, ওয়েবসাইটটা দিলাম। এবার বিজনেস ইমেইল, এগুলো কোনো কারণে হয়তো মিসিং হয়ে গেছে। এই তিনটা কমপ্লিট, এখন এই তিনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এভাবে টান দেবো, টান দিলে কিন্তু সবগুলো নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো আমি এভাবে সিলেক্ট করে একদম নিচ পর্যন্ত চলে যাবো। কষ্ট কিন্তু এই জায়গাটায় আমাদের করতে হবে, তারপরে আর অন্য কোনো জায়গায় এত কষ্ট নাই বেশি। স্যার, খুব এটা সহজ হয়ে গেল, আছে স্যার, একবার করলে। বেশ, এটা হয়ে গেল একদম সহজ সিস্টেমে, এগুলো হয়ে গেল। এখন আমাদের কাজ কি, সেভ দেওয়া। আমরা এটা সেভ দেবো, এটা সেভ দিলাম, কোনো সমস্যা হলো না সেভ দিতে গিয়ে। আচ্ছা, সেভ দেওয়া হয়ে গেল। এখন এই ফাইলটা আমার কোন জায়গায় আছে, ফাইলটা আমার কোন জায়গায় আছে এটা আমি জানতে হবে। আমি কিন্তু এটা ডেস্কটপে রাখছি, আমার এই ফাইলটা ডেস্কটপে রাখছি, এবং কি নাম দিয়েছিলাম, এই যে বিএফ, যে নাম দিয়েছিলাম বিএফ। হ্যাঁ, এখন আমরা চলে যাবো হচ্ছে সেই গুগল ম্যাপে। ম্যাপে এসে এখানে আমরা কোনো সার্চ কিছু করব না, আমরা সরাসরি এখানে যদি ইম্পোর্ট অপশন পান এই জায়গায়, তাহলে ইম্পোর্টে ক্লিক করবেন। আর যদি ইম্পোর্ট না দেখতে পারেন, ঠিক আছে, ইম্পোর্টটা যদি না দেখতে পারেন, সেক্ষেত্রে অ্যাড লেয়ারে ক্লিক করে ইম্পোর্ট আসবে, অ্যাড লেয়ারে ক্লিক করলে। তো ইম্পোর্ট যেহেতু আছে, ইম্পোর্টে ক্লিক করলাম, পরে ওই ফাইলটা এখন আপলোড করব। ফাইলটা ডেস্কটপে আছে, ডেস্কটপে ক্লিক করে এই যে বিএফ নাম দিয়ে এটা আপলোড করে দিলাম। আপলোড করার পর এখানে একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পর এই যে এরকম সবগুলো অপশন পাবেন, এগুলো কোনো কিছুতে টাচ করা লাগবে না, শুধু এই প্রথমটাই অ্যাড্রেসে ক্লিক করব, কারণ প্রথম অ্যাড্রেস ধরে আমার ওই জায়গাটায় তৈরি হবে। অ্যাড্রেস ছাড়া তো আর কখনো এটা তৈরি হবে না। তো অ্যাড্রেসে ক্লিক করে কন্টিনিউ, এরপরে বিজনেস নেম, প্রথমবারে অ্যাড্রেসে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ ক্লিক করবেন, তারপরে বিজনেস নেম ক্লিক করে ফিনিশে ক্লিক করবেন। এই স্টেপগুলো কিন্তু ভুল করা যাবে না, একটা জায়গায় যদি ভুল করেন আপনার সব ভেস্তে যাবে, এই জন্য এই জিনিসগুলো ভালো করে করবেন।
দেখেন এখানে এটা করার পরে এভাবে ওপেন হয়েছে। এইগুলো কোথা থেকে আসলো? আচ্ছা আমি একটু দেখি। এই জায়গাটায় আমার এখানে 1100 আছে, 1100, কিন্তু উপরে এগুলো কি আছে, এগুলো কোথা থেকে আসলো? সম্ভবত এটা ওইটা হয়েছে, কারণ হচ্ছে আমাদের এই জায়গায় একটা ভুল হয়ে গেছে, সেটা আমরা আগে ডিলিট করিনি। এটা ডিলিট করি, ডিলিট লেয়ার। কেন ভুল হয়েছে সেটা দেখাই দিই, ভুলটা না আসলে তো সঠিক হতো না। এই অ্যাড্রেসে ভুল হয়েছে, সম্ভবত অ্যাড্রেসে কোনো চেঞ্জ হয়েছে কিনা দেখিনি। মাউস ধরে দেখি অ্যাড্রেসে কোনো হয়েছে। হ্যাঁ, অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। কোনটা শুনবেন? এই যে লেখাগুলো দেখেন, প্রথমে 37, 37(2), 37(3), 37(4), ওই ফোন নাম্বারের মতো একটু সমস্যা হয়েছে। তো এটা সমাধান এখন করে দেবো। সেটা হচ্ছে অ্যাড্রেসটা কিন্তু একটাই হবে, এই প্রথমটা। বাদ বাকিগুলো কিন্তু আগে ডিলিট করে দিচ্ছি। ডিলিট আর করছি না, এইটা প্রথমটা সিলেক্ট করলাম, করার পরে এইটা ধরে আরেকবার টান দিয়ে দেখি কি আসে। এই দেখেন 48 বার কি 49 আসছে না? 49 আসছে। তাহলে এই জায়গাটা ভুল আছে। তাহলে এখন এই জায়গাটা আবার আরেকবার ঠিক করে দিচ্ছি। দেখেন এখানে ওই 48 আছে, তাহলে এই লেখাটাকে আপনাকে কপি করতে হবে। এই লেখাটাকে কপি করে এই জায়গাটা আরেকবার দিতে হবে, পরপর দুইবার একই জিনিস দেবেন, ওই যে ফোন নাম্বারের মতো যেভাবে করেছি। এবার এই দুইটা সিলেক্ট করবেন, করার পরে এবার এখান থেকে টান দেন। টান যখন দেবে তখন দেখেন ঠিক আছে, সব কোনো ভুল হচ্ছে না এবার। তাহলে এটা এবার টেনে দেবো। এই সমস্যাটা যদি না হইতো, মানে আমি আমার আমার যদি না আসতো এখন, তাহলে দেখেন আপনারা এই ভুলটা করে ফেলতেন। তো যাই হোক, সমস্যাটা দেখা গেছে অনেক ভালো হয়েছে। তাহলে এটা করা হয়ে গেল, এটা কমপ্লিট। এটা কিন্তু আবার সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এবার আমি আবার ম্যাপে আসলাম, তারপরে আবার ইম্পোর্টে ক্লিক করলাম। এখান থেকে ইম্পোর্ট করে নেব এই ফাইলটা। ওকে, এখান থেকে প্রথমে অ্যাড্রেস, কন্টিনিউ, তারপর বিজনেস নেম, ফিনিশ। প্রথমে বিজনেস নেম দিতে যান না, প্রথমে অ্যাড্রেস। দেখেন এবার এই জায়গায় কয়টা বসেছে বলেন, একজন বলেন দেখি কয়টা হয়েছে এখানে, কয়টা? সাড়ে একটা এখানে হয়েছে কিন্তু স্যার। 1109টা আছে, এখানে দেখতে মনে আছে একটা। একটু একটা জুম জি। করবেন, দেখবেন ওটা দেখা যাবে। কিভাবে দেখবেন? এখন এই যে আমি জুম আউট করি, দেখেন একটাই দেখাচ্ছে, কিন্তু জুম করলেও একটা দেখাচ্ছে, কিন্তু এখানে 1109টাই আছে, এখানে এই যে 1109টা। এখন দেখেন এটা আপনি কি করবেন, আপনি ডাবল ক্লিক করে করে এই যে এভাবে ঠেলে ঠেলে সরিয়ে দেবেন। এর কাজ আপনার এই জায়গাটায়, মানে কষ্টটা হবে এই জায়গাটায়, এই যে এইভাবে। ঠিক আছে, এইভাবে ডাবল ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, করলে চলে, একটা ক্লিক করলে কিন্তু আসবে না, এটা এটা নড়বে না। ডাবল ক্লিক করবেন, এর উপরে ডাবল ক্লিক করে টেনে দেবেন, ডাবল ক্লিক করবেন, টেনে টেনে এইভাবে দেবেন, ডাবল ক্লিক করে টেনে টেনে দেবেন। এখন ধরেন আপনি এটা যখন বাইরের এই কাজটা করবেন, এটা করার সময় আপনাকে একটা কাজ করতে হবে। দেখেন এখানে আমি এত যখন জুম করছি তখন দেখা যাচ্ছে এটা, কিন্তু আমি যখন জুম আউট করে দিচ্ছি দেখেন তখন মনে হচ্ছে এখনো একটাই আছে মনে হচ্ছে, ঠিক না? এখন এই যে আপনি এইটা কিভাবে কি করবেন, এখানে রুলার আছে, দেখেন এই যে ড্র এ লাইন লেখা আছে, আর এখানে আছে কি রুলার, এই যে রুলার চিহ্ন দেখেন, এই যে রুলারে ক্লিক করবেন, করার পরে এবার এই জায়গাটা একটা ক্লিক করে এভাবে মাউস ধরে টেনে নেবেন। দেখেন কত কিলো দেখাচ্ছে, 2 কিলো কেবল হইলো, ঠিক না? আর এবার তাহলে আরো জুম আউট করেন, আরো জুম আউট করেন, এবার দেখি কত কিলো আছে, 5 কিলো না, আরো জুম আউট করেন, এবার দেখি। এই দেখেন এখানে ধরেন আমি দেবো হচ্ছে 30-40 কিলো ধরে দেবো, 50 কিলো নিলাম, এই যে 50 কিলো, এখানে একটা ক্লিক করে দেন। তাহলে এই পর্যন্ত 50, এই পর্যন্ত, বুঝতে পারছেন, এই পর্যন্ত 50। এখন আপনি রুলারে আবার ক্লিক করেন, 50টা দেখে নেবেন কোন পর্যন্ত হইলো। রুলারে ক্লিক করে এবার এই যে ইটা, এই হাতে ক্লিক করে নেবেন, মানে এই হাতের মতো আসতে হবে। এই যে আমার মাউসটা দেখেছেন কার্সারটা কেমন, কার্সারটা যদি হাতের মতো না আসে, হাতে এর উপর একটা ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করে এবার ডাবল ক্লিক করে এই পর্যন্ত হয়েছিল কত, 50, তাহলে এই পর্যন্ত নিয়ে যাবেন। তাহলে এই পর্যন্ত 50 হয়েছে, আপনি এই পর্যন্ত 50 হবে, এভাবে নিয়ে যান। ধরেন এই পর্যন্ত 50 হয়েছে, এভাবে নিয়ে যান। ওকে,
এখন ধরেন অন্যদিকে 50 আপনি মাপবেন, আবার রুলারে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করে এভাবে দেখেন কোন পর্যন্ত 50 হয়। 50 দিছিলাম তো, এই পর্যন্ত আছে, তাহলে এটা মনে হয় এটা দেখি কোন পর্যন্ত হয়। এটা এই পর্যন্তই 50 হচ্ছে। আর এদিকে যাওয়ার পরে এদিকে একটু বেড়ে যাচ্ছে, এইরকম হবে এরকম। দেখেন এখানে 50 আছে, ঠিক আছে। এখান থেকে কতটুকু যায়, এখানে দেখেন এই যে লেখা আছে, লেখা দেখেন জার্মান টাউন, এটা লেখা আছে জার্মান টাউন, এখানে এই পর্যন্ত 50 আছে। তো এইভাবে আপনাকে এবার হাতে ক্লিক করেন, করে এবার এখান থেকে টেনে নিয়ে যান। বুঝতে পারছেন কিনা বললেন? জি স্যার, বুঝতেছি। এইভাবে টেনে নিয়ে যান। এটা এই পর্যন্ত হচ্ছে, একটু বেশি আছে, এটা বেশি করবেন। তো টানাই তো স্যার রাউন্ডটা সময় লাগবে। রাউন্ডটা করে নেবেন, রাউন্ডটা করার পরে এবার আপনি ওর ভিতরে যত দিতে থাকেন। এখন আপনি অনেক সময় ভাববেন যে এখানে তো হিজিবিজি হয়ে আছে, এর ভিতরে তো জায়গায় আর খুঁজে পাচ্ছি না, এর তো জায়গা দেখা যাচ্ছে না, আপনি তো একদম ব্লক করে দিলেন। কিন্তু ব্লক না, আপনি জুম আউট করেন, এই দেখেন জায়গা কত। বুঝতে পারছেন জায়গা কত? ওখানে জায়গা আরো অনেক আছে, আপনি এইভাবে টেনে ধরে ধরে বসাবেন, জুম আউট করবেন, জায়গা দেখতে পারবেন। তো এখানে হিজিবিজি থাকুক, আপনি হিজিবিজির ভিতরে ফেলতে থাকেন, এইভাবে ঠেলতে ঠেলতে দিতে থাকেন, এইভাবে পুরোটা আপনার ঘিরে ফেলতে হবে একদম। মানে যখন দেবেন এইভাবে চারপাশে, হ্যাঁ চারপাশে রাউন্ড করে ওই রুলার দিয়ে মেপে মেপে দেবেন। দেওয়ার পরে এবার পুরোটা আপনাকে একদম ঘিরে ফেলতে হবে। ওই যে আমি একটু আগে দেখাইছিলাম যে কিভাবে করবেন, আমার ফাইলটা দেখালাম একটু আগে, এই যে এইটা, এভাবে পুরোটা আপনাকে পুরোটা একদম ঘিরে ফেলতে হবে, ঘিরে ফেলে কাজ শেষ, আর কোনো কাজ নেই। এটুকু ঘিরে ফেলতে পারলে কাজ শেষ। স্যার ওখানে সহজ হইলে এখানে এসে তো কঠিন হয়ে যাচ্ছে। কেন কঠিন হবে? এই যে টেনে টেনে বসাবেন, ডাবল ক্লিক করে, ওইটা তো সহজ, এক্সেল তো সবাই সহজ। ডাবল ক্লিক করে করে এখানে বসাবেন। 1100 ওই বার রকম ক্লিক করতে হবে। সময় লাগবে স্যার এইখানেই। এই জন্য তো বলছি আপনি তো বেশি দেবেন না, আপনি 1000 দেবেন, আপনাকে হয়তো এখানে আধা ঘন্টা 1 ঘন্টা এখানে একটু কষ্ট করতে হবে। এটা বোনাস শুধু, এটা এর জন্য আপনার কোনো আর্থিক কিছু পাবেন না, হয়তো পেতেও পারেন। হুম, এটা এরকম। বায়ারকে একটা ভালো রিভিউ নেওয়ার জন্য এই কাজটা আপনাকে করতে হবে। ওকে, আমি এটা আর দেখাচ্ছি না, আপনারা এটাতে বুঝতে পারছেন, এভাবে ঠেলে ঠেলে এভাবে বসাবেন। শুধু রুলারটা আরেকবার দেখাই দিই, যে রুলার এখানে ক্লিক করবেন, করে এই মাঝখানে একটা ক্লিক করে এবার এভাবে মাউস আর চেপে ধরবেন না, জাস্ট একটা মাঝখানে ক্লিক করে এভাবে মাউসটা নেবেন, দেখবেন এই যে দেখাই দিচ্ছে কত কিলো যাচ্ছে, এই যে সব দেখিয়ে দিচ্ছে, এই যে 50 কিলো এখানে এই জায়গাটা হবে, 50 কিলো এই পর্যন্ত হবে, এই পর্যন্ত। তাহলে এবার আপনি হাতে ক্লিক করেন, ক্লিক করে এবার আপনি ওই জায়গাটায় 50 কিলো ওই জায়গাটা দিয়ে দেন, এই জায়গাটা। তাহলে আপনি বুঝে ফেলেন এর এই জায়গাটুকু 50 কিলোর ভিতর হয়ে গেল। তাহলে এর ভিতর আপনি যত ইচ্ছা যেখানে ইচ্ছা দিয়ে থাকেন, এইভাবে দিয়ে সম্পূর্ণটা একদম, মানে সে কি বলে, বুঝে ফেলবেন আগে জায়গাটা, কোনো ফাঁকা যেন না থাকে। তাহলে এক্সেল শিটে করে এই কাজ এটা আপলোড দেবেন। এক্সেল শিটে যদি ওই যে সংখ্যাটাই ঝামেলা করে, সংখ্যা যেখানে থাকে এই সংখ্যাগুলো অনেক সময় এক থাকলে পরে এটা 2 হয়ে যায়, তারপর 3 হয়ে যায়। এটা বিজনেস ফোন নাম্বার ক্ষেত্রে হতে পারে, আবার হচ্ছে আর এটা কি ওই অ্যাড্রেসের ক্ষেত্রে হতে পারে। এটা খেয়াল করবেন, এই জায়গাটা এই কাজটা করার সময় খেয়াল করবেন। এর আগে আমি করছিলাম, ভুল হয়েছিল না, আজকে ভুল হইলে ভালো হয়েছে। এটা ভুলটা হইলে আপনারা একটা শিখতে পারলেন জিনিসটা, যে আপনারা এরকম হতে পারে, জিনিসটা দেখিয়ে দিলাম। তা না হলে এই জায়গাটা একটা ল্যাগ থেকে দিত। তো ঠিক আছে, আমি এটা আর যাচ্ছি না, আপনারা এইভাবে এটা করবেন, করে এটাই দেখেন ছোট করলে কিন্তু এরকম হয়ে যাচ্ছে। তো আপনি তো আরো বড় করে, যেহেতু আপনার এখানে 1000 আছে। আর সর্বশেষ ফাইলটা আপনি কিভাবে দেখবেন, দেখেন এই যে এইটার উপরে এই ইউনিফর্মে ক্লিক করেন, এখান থেকে ভালো করে দেখেন, এই যে ইউনিফর্মে ক্লিক করলে ইউনিফর্ম থেকে আপনি এখানে কি দেবেন, বিজনেস নেমই দেন, এখানে কালার হয়ে যাচ্ছে, ইন্ডিভিজুয়াল এটা দেন। তাহলে আপনি এই ফাইলগুলো সব দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে ক্লিক করে জাস্ট একটা ইউনিফর্ম থাকবে, এটা ইন্ডিভিজুয়াল এটা করে দেবেন, করে কাজ শেষ। এখন এইটা হয়ে গেল। এখন আপনি এখানে যেটাই ক্লিক করবেন, এই দেখেন এটা যখন ক্লিক করবেন, এই দেখেন মাউস দেখাই দিচ্ছে একবার সিলেক্ট হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এটা ক্লিক করে যখন এখানে বসাবেন এটা চলে আসবে, তারপর এটা ক্লিক করেন, তারপরে চলে যাবে। এখন আপনি এই নিচের থেকে এতটুকু আপনার কাজ হয়েছে, এই যে এইটা দেখেন, এইটা মানে নিচের থেকে এতটুকু আপনার হয়েছে, কিন্তু আপনাকে এই পর্যন্ত আসতে হবে। এই যে এইটা, এই জিনিসটা দেখে বুঝতে হবে, স্ক্রল বারটা দেখে আপনি যত আগাবেন তত এটা উপরের দিকে যাবে।
ওইটা দেখে বুঝবেন যে আপনার কতটুকু হলো, কত পার্সেন্ট হলো। আর তারপরে এই যে এইটা দেখে বুঝতে পারেন এটা উপরে উঠছে আস্তে আস্তে, দেখেন আমি যখন একটা একটা করে সিলেক্ট করছি ওইটা একটা একটা করে উপরে উঠছে। টাইম শেষ। আচ্ছা লিঙ্ক দেবো কথা আছে, ঠিক আছে। এইভাবে আপনারা করবেন।